এইচএসসি পরীক্ষার পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক। 2025 খ্রিস্টাব্দে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমান পরীক্ষা আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এমন সময় পরীক্ষা 1 মাস পেছানো সহ 2 দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। তো দুই দফার যে দাবিটি সেটি আমি পড়ে শোনাচ্ছি। 2 দাবিতে বৃহস্পতিবার 3 এপ্রিল বেলা 11টা থেকে শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল 5টা পর্যন্ত চলবে এই আন্দোলন। আর অন্য জেলার শিক্ষার্থী শিক্ষা বোর্ডে আন্দোলন করবে। তো প্রত্যেকটা শিক্ষার্থী আন্দোলন করবে। এক সংবাদ সব বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। তাদের 2 দাবি হলো পরীক্ষার 1 মাস পেছানো, সব পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া। তো প্রতি একটি পরীক্ষা হবে, তারপর থেকে 3 থেকে 4 দিন করে বন্ধ দিতে হবে। বন্ধ থাকার পরে আবার পরীক্ষাটি শুরু হবে। এরকম পরীক্ষার্থীরা চাচ্ছে তাদের 2 দফা যে আন্দোলন, তার মধ্যে একটা হচ্ছে পারে পরীক্ষা 1 মাস পেছাতে হবে এবং সব পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ দেওয়ার যুক্তি দিয়েছে তারা। তো দাবির যৌক্তিকতা হিসাবে পরীক্ষার্থীরা জানিয়েছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়াও ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই 1 মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। আরও জানিয়েছে, গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র ও দূরে, তাই প্রত্যেক পরীক্ষায় 3 থেকে 4 দিন পর্যন্ত বন্ধ দিতে হবে। তো ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 2025 খ্রিস্টাব্দে এসএসসি তৃতীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল থেকে। পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা শেষ হবে বাংলা আবশ্যক দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। তো আপনারা বুঝতে পারলেন যে 2টি দাবিতে কিন্তু শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলন করছে। একটি হচ্ছে পরীক্ষার 1 মাস পেছানো দাবি এবং সব পরীক্ষা 3 থেকে 4 দিন পর্যন্ত বন্ধ দিতে হবে। তো এইরকম যারা নতুন ভিডিও পেতে, আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।